আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সো আজকে তোমাদের কাছে এমন একটা টপিক নিয়ে আসি যে টপিক নিয়ে তোমাদের মাথা গরম, যে টপিকটা তোমরা পড়তে গেলে ভাইয়া বলো ভাইয়া কিচ্ছু পারি না, কিচ্ছু বুঝি না, ভাইয়া মিনিং বুঝি না, আমি কি কোনো সময় গ্যাপ ফিলিং মিনিং ছাড়া পারবো? ভাইয়া তোমাকে বলতেছি ভাইয়া এত সহজভাবে তোমাকে এর আগে কেউ গ্যাপ ফিলিং পড়ায় নাই। ভাইয়া কথা দিচ্ছি তুমি এত সহজ, তুমি একটা খাতা কলম নিয়ে বসো, ভাইয়া যে রুলসগুলো বলতেছি জাস্ট এইগুলো নোট করবা, ঠিক আছে? এগুলো নোট করলে এইখান থেকে এইগুলোই আসে বারবার, ঠিক আছে? দেখো এইখানে তুমি একটু খেয়াল করো, তোমাকে কি বলতেছে, বলতেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে এই বক্সে ভাইয়া যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো আছে খালি ঘরগুলো আছে এগুলো তোমাকে পূরণ করতে বলতেছে এগুলো ফিল আপ করতে। তারপরে বলতেছে তোমাকে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস। দেখো এই ওয়ার্ডটা হচ্ছে প্রিপোজিশন, হ্যাঁ এটাও প্রিপোজিশন, এটাও প্রিপোজিশন। তারপর দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ বেসিক, ঠিক আছে? এই যে বেসিক এখন যদি তুমি এটা সে এল যোগ করে বেসিক্যাল, হ্যাঁ এটার সাথে তুমি এল যোগ করে এটাকে নাউন বানিয়ে দাও, তাহলে কিন্তু ভাইয়া তুমি করতে পারবা। অ্যাডজেক্টিভকে নাউন বানাইতে পারবা, ভার্বকে তুমি নাউন বানাইতে পারবা, ভার্বকে তুমি অ্যাডজেক্টিভ বানাইতে পারবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এটাই তোমাকে বলতেছে, এখানে তোমাকে এটাই বলতেছে যে তুমি ফর্ম, যে কোনো ফর্ম তুমি চেঞ্জ করতে পারবা। তারপরে তোমাকে বলতেছে ইউ মেড নেট টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, ঠিক আছে? তোমাকে বলতেছে ধরো অফ একবার তুমি ইউজ করছো, তুমি দেখতেছো আরেকটা জায়গায় অফ বসানো লাগবে, আরেকটা জায়গায় কি করতে হবে, অফ ইউজ করতে হবে, তুমি আরেক জায়গায় অফ ইউজ করতে পারবা। তুমি বেসিক এক জায়গায় ইউজ করছো, আরেক জায়গায় তোমার বেসিক ইউজ করতে হবে, তুমি ওই জায়গায় বেসিক ইউজ করতে পারবা। তার মানে এখানে বলতেছে 10টা ওয়ার্ড আছে, এর মানে এই নয় যে তুমি একটা ওয়ার্ডই বারবার, একটা ওয়ার্ড একবার ইউজ করবা, একটা ওয়ার্ড তুমি দুইবারও ইউজ করতে পারো, তিনবারও ইউজ করতে পারবা যদি তোমার প্রয়োজন হয়। তাহলে এখন আসো দেখো এটা কত সালে আসছে, এটা হচ্ছে তোমার সিলেট বোর্ডে আসছে, সিলেট বোর্ডে SF 2020 সালে সিলেট বোর্ডে এই কোয়েশনটা আসছে, ঠিক আছে? তাহলে আমরা এখন প্র্যাকটিস করব। তখন আমরা প্র্যাকটিস করার আগে সবার আগে কি করব, ভাইয়ের কিছু ট্রিক্স আছে। সবার আগে ভাইয়া করব হচ্ছে এই বক্সে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মিনিং জানবো এবং এগুলো কোন ফর্মের এটা জানবো। অ্যাবাউট এটা আমরা জানি সবাই, প্রিপোজিশন এটার অর্থ হচ্ছে প্রায়। তারপর হচ্ছে বিটুইন, বিটুইন মানে কি বলো তো ভাইয়া? বিটুইন হচ্ছে মধ্যে, বিটুইন মানে কি? বিটুইন একটা প্রিপোজিশন, এটা হচ্ছে দুইয়ের মধ্যে হলে কোনো কিছুকে বোঝায়। তারপর এটা হচ্ছে অফ, অফ অর্থ হচ্ছে ভাই এর, অফ অর্থ কি? অফ অর্থ হচ্ছে এর। তারপর বেসিক, বেসিক এটা কি? বেসিক হচ্ছে ভাই মানে মৌলিক, এটা অ্যাডজেক্টিভ। তো নো, এটা নো কিন্তু ভাই একটা অ্যাডজেক্টিভ, তুমি কি জানতে আগে? নো, ইয়েস, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো এডুকেট শিক্ষাদান, এটা হচ্ছে ভার্ব। অলমোস্ট এটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ অলমোস্ট মানে প্রায়। রাইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে রাইট হচ্ছে সঠিক। তারপরে উইল এটা হচ্ছে একটা ভার্ব, ফিউচার টেন্সের ভার্ব। তারপর হচ্ছে লাইট, এটাও ভাইয়া অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখন তুমি দেখো আমরা যদি এখন প্র্যাকটিস করি, এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস ড্যাশ অফ নলেজ ইন রেসপেক্ট ড্যাশ। আচ্ছা আমরা নাম্বারটা দেখো আগে, এটা একটু ব্লোর হয়ে গেছে তাই তোমরা দেখতে পারতেছো না, ধরো ভাই একটু ঠিক করে দিচ্ছি। দেখো কি বলতেছে, এডুকেশন রিমুভস, হ্যাঁ এডুকেশন কি করে? শিক্ষা আমাদের দূর করে, আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস দ্য ড্যাশ অফ নলেজ ইন রেসপেক্ট। হ্যাঁ এখানে বলতেছে কি বলতো, এখানে দা আসছে, ঠিক আছে? কি আসছে ভাইয়া? দা আসছে। দেখো দা, এই যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে সবসময় কি বসে বলো তো? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন বসে, একটা ওয়ার্ড থাকলে নাউন বসে। তাহলে এখানে কি বসে বা ভাইয়া বলো তো? নাউন বসে বা নাউন, হ্যাঁ এখানে নাউন বসে বা নাউন হিসেবে কোনটা বসাতে পারে ভাইয়া বলো তো? লাইট বসবে, লাইট, ঠিক আছে? এটা কি হবে? এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস দ্য লাইট, গিভস আস দ্য লাইট অফ নলেজ ইন রেসপেক্ট ড্যাশ ইম্পার্টিং এডুকেশন, ড্যাশ ইম্পার্টিং এডুকেশন। আচ্ছা বলো তো ইম্পার্টিং, এই যে ইম্পার্ট মূল ওয়ার্ডটা হচ্ছে ইম্পার্ট, মূল ওয়ার্ডটা হচ্ছে ইম্পার্ট, মূল ওয়ার্ডটা হচ্ছে ইম্পার্ট। এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, কিসের পরে আইএনজি যুক্ত হয় মনে রাখবা? প্রিপোজিশন, যেমন ধরো এখানে অফ যদি বসে অফ প্লাস প্রিপোজিশনের সাথে সবসময় ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। কিসের সাথে বা আইএনজি যুক্ত হয়? প্রিপোজিশনের সাথে সবসময় ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে নিঃসন্দেহে, নিঃসন্দেহে এখানে কি আসবে বলো তো? নিঃসন্দেহে এখানে একটা প্রিপোজিশন বসাবো, নিঃসন্দেহে এখানে একটা প্রিপোজিশন বসাবো, ঠিক আছে? দেখো এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস দ্য লাইট অফ নলেজ ইন রেসপেক্ট
অফ ইম্পার্টিং এডুকেশন, অফ ইম্পার্টিং এডুকেশন। এতটুকু ক্লিয়ার হয়েছে কি না বলো, এতটুকু ক্লিয়ার করতে পারছি ভাইয়া? তারপরে দেখো দেয়ার শুড বি ড্যাশ ডিসক্রিমিনেশন ড্যাশ ম্যান অ্যান্ড হিউম্যান। ওকে, এখানে বলতেছে দেয়ার শুড বি, এই যে দেখো শুড হচ্ছে মডেল, মডেলের সাথে একটা বি আসছে, তাহলে এটা কি বলো তো ভাইয়া, মডেলের সাথে বি আসছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার বি হচ্ছে তোমার দেয়ার শুড বি, এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, আর শুড হচ্ছে তোমার মডেল ভার্ব, তো মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, এতটুকু জানলাম। দেয়ার শুড বি ড্যাশ ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন কি ভাইয়া বলো তো, ডিসক্রিমিনেশন হচ্ছে ভাইয়া বৈষম্য, এটা হচ্ছে একটা নাউন, এই যে শান, শান এটা হচ্ছে একটা আমরা সাফিক্স পাইছি শান, এটা হচ্ছে শান থাকলে এটা নাউন হয়, তাহলে নাউনের আগে কি বসে বলো তো ভাইয়া, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে, এখানে ভাইয়া কি বসাবো বলো, অ্যাডজেক্টিভ সে নো বসাবো, কি হবে, দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন, দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন, দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন ড্যাশ ম্যান, ড্যাশ ম্যান, এখানে কি হবে, ড্যাশের জায়গায় কি হবে, ম্যান কি ভাইয়া বলো তো, ম্যান হচ্ছে একটা ম্যান কি, ম্যান হচ্ছে একটা নাউন, আর এখানে দেখো ম্যান অ্যান্ড হিউম্যান, এই জায়গাটা একটু খেয়াল করো, ম্যান অ্যান্ড হিউম্যান, এখানে কি ম্যান অ্যান্ড হিউম্যান দুইজনকে বুঝাইতেছে না, তাহলে দুইজনের মধ্যে যদি দুইজনের মধ্যে দুইয়ের মধ্যে যদি কিছু বোঝায় তাহলে কি হবে ভাইয়া বলো তো, প্রিপজিশন হিসেবে বিটুইন, বিটুইন বিটুইন হবে, বিটুইন হবে, বুঝাইতে পারছি কিনা বলো, দুইয়ের মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে কি হবে, বিটুইন বসবে। আচ্ছা এতটুকু দেখো, এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গিভস আস দা, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে মাঝখানে গ্যাপ, এটা হচ্ছে প্রিপজিশন, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে একটা নাউন বসে, সেখানে কি বসে, নাউন বসে, ভাই এটা নাউন হবে, ঠিক আছে, এটা এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা নাউন, এটা তোমার বইয়ে ভুল লিখছে, ঠিক আছে, এটা হবে নাউন, ঠিক আছে, তাহলে এর নাউন লাইট বসালাম, এখানে লাইট বসবে, তারপর নলেজ ইন রেসপেক্ট, তারপরে এই যে ভার্ব প্লাস আইএনজি আছে, কিসের পরে ভার্ব প্লাস আইএনজি বসে বলো তো ভাইয়া, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, তারপরে দেখো এখানে হচ্ছে শুড বি, এখানে হচ্ছে ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন একটা কি নাউন, নাউনকে কে মডিফাই করে, নাউনের আগে কি বসে বলো তো, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে, তারপরে এখানে কি দেখো ম্যান অ্যান্ড হিউম্যানের মধ্যে তুলনা কিছু একটা দুজনের মধ্যে কিছু একটা বুঝাইতেছে, তাহলে এখানে কি বসবে বলো তো ভাইয়া, বিটুইন, বিটুইন বসবে, বিটুইন বসবে, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো, যদি ক্লিয়ার হয় ভাইয়া শুনো, এতক্ষণ তোমাদেরকে যে পড়াইলাম ভাইয়া কিন্তু এগুলো তোমাদের অনেকগুলোর মধ্যে বার করছি যেন এই রুলসগুলো একটার মধ্যেই সবগুলো রুলস পাই যাও, ঠিক আছে, সো এরকম আরও হেল্পফুল ভিডিও প্রত্যেক দিনই ভাই কিন্তু ক্লাস আপলোড দিচ্ছি, সো ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভাইয়ের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো ভাইয়ের ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দাও, হ্যাঁ ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আরও সাপোর্ট করলে আরও বেশি বেশি তোমরা কি ভিডিও পাবা ক্লাসে, ঠিক আছে। তারপরে দেখো এডুকেশন ইজ অন অফ দ্য, অন অফ দ্য এটা হচ্ছে ভাইয়া সুপারলেটিভ ফর্মে আসছে, কোন ফর্মে আসছে ভাইয়া, সুপারলেটিভ ফর্মে আসছে, তাহলে এডুকেশন ইজ অন অফ দ্য ড্যাশ, হ্যাঁ হিউম্যান রাইটস, হিউম্যান রাইট কী ভাইয়া বলো তো, এটা হচ্ছে নাউন, হিউম্যান রাইট কি, এটা হচ্ছে নাউন, তাহলে হিউম্যান রাইটের আগে কী বসবে বলো তো, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ এখানে কী কী আছে দেখো তো, অ্যাডজেক্টিভ কোথায় আছে, আমরা এটা ইউজ করে ফেলছি, হ্যাঁ আমরা এটা ইউজ করে বলছি, এটা ইউজ করে ফেলছি, তারপরে অ্যাডজেক্টিভ আর কোথায় আছে, এই যে দেখো বেসিক, বেসিক বসাইতে পারো, এখানে বেসিক হিউম্যান রাইট, বেসিক হিউম্যান মানুষের মৌলিক অধিকারের কথা বলতেছে, তাহলে ই নাম্বারে কী হবে, এডুকেশন ইজ অন অফ দ্য বেসিক হিউম্যান রাইটস, এডুকেশন কী ভাই বলো তো, এডুকেশন মানুষের মৌলিক চাহিদা, মৌলিক একটা মৌলিক চাহিদা, মানে অন্যতম একটি মৌলিক চাহিদা, ঠিক আছে। তারপরে দেখো ইফ উই ডিপ্রাইভ হিউম্যান অফ ড্যাশ অফ দ্য ড্যাশ অফ দ্য, এই যে দেখো দা প্লাস এটা তো কত রুটস পাই বাবা হিসাব নাই, দার মাঝখানে একটা আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে গ্যাপ থাকলে সেখানে নাউন বসে, চোখ বন্ধ করে নাউন বসে, কি বসে, চোখ বন্ধ করে ভাইয়া তুমি নাউন বসায় দিবা, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, ঠিক আছে, চোখ বন্ধ করে তুমি কি বসাই দিবা, নাউন বসাই দিবা, তাহলে এখানে দেখো নাউন কোনটা আছে, আবার নাউন বার, এই যে রাইট ভাইয়া, রাইট এটা একটা নাউন, এখানে তোমার বইয়ে ভুল লিখছে, ঠিক আছে, এটা রাইট হচ্ছে তোমার নাউন, রাইট হচ্ছে না কি ভাইয়া, এটা হচ্ছে একটা নাউন, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে গ্যাপ পাইলেই তুমি নাউন বসাই দিবা, বুঝতে পারছো, তাহলে এখানে কি হবে, ইফ উই ডিপ্রাইভ হিউম্যান অফ দ্য রাইট অফ এডুকেশন ড্যাশ, এখানে আবার ড্যাশ আছে, হাফ অফ আওয়ার পপুলেশন ড্যাশ রিমেন ইন ডার্কনেস, জি নাম্বারে কী বসবে দেখো এটা হচ্ছে ভাইয়া কী বলো তো, এটা হচ্ছে এডুকেশন, এডুকেশন হচ্ছে ভাইয়া তোমার একটা নাউন, তারপরে এটা হচ্ছে হাফ অফ আওয়ার পপুলেশন, ঠিক আছে, এখানে একটা ফ্রেজ আছে, একটা এটা অলমোস্ট হাফ অফ, এটা ডিরেক্ট এরকম একটা ডাইরেক্ট তোমার এরকম আসছে ফ্রেজ, ঠিক আছে, এটা তোমার যদি মুখস্থ থাকে তাহলে তুমি ইজিলি লিখে দিতে পারবা, ঠিক আছে, এটা গেল। তারপরে হচ্ছে আমরা দেখো তো অফ আওয়ার পপুলেশন ড্যাশ রিমেন ইন ডার্কনেস, ড্যাশ রিমেন
ইন ডার্কনেস। তাহলে দেখো তো এই যে আমার রিমেন মানে কি বলো তো ভাই? রিমেন একটা ভার্ব। রিমেন কি? রিমেন হচ্ছে একটা ভার্ব। তাহলে ভার্ব, এখানে ভার্ব আছে, এখানে তোমার একটা সাবজেক্ট আছে, মাঝখানে খালি করে রাখছে। এখানে তুমি কি বসাবে বলো তো? হয়তো তুমি এখানে অ্যাডভার্ব বসাবা, হয়তো এখানে অ্যাডভার্ব বসাবা, নয়তো এখানে একটা ভার্ব বসাবা, নয়তো এখানে একটা কি ভার্ব বসাবা। এখানে দেখো তো অ্যাডভার্ব আছে কিনা? অ্যাডভার্ব কয়টা আছে? অ্যাডভার্ব কয়টা আছে? অলমোস্ট আমরা ইউজ করে ফেলছি। একটা অ্যাডভার্ব ছিল, এটা আমরা ইউজ করে ফেলছি। তাহলে এখানে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বা ভার্ব বসাবা। তাহলে দেখো তো এখানে ভার্ব আসছে কোনটা? এই যে দেখো উইল, এই ভার্বটা। তাহলে পপুলেশন উইল রিমেন ইন ডার্কনেস। ঠিক আছে। নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রড। নো ডেভেলপমেন্ট, দেখো নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রড ড্যাশ উইথআউট দ্য পার্টিসিপেশন অফ হিউম্যান। তাহলে এখানে কি ইউজ করতে পারি বলো তো? এখানে আমরা অ্যাবাউট, ঠিক আছে, নারীরা যদি আমাদের কোনো উন্নয়নের কাজে অংশগ্রহণ না করে, এটাই বুঝাইতেছে। ঠিক আছে। সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং টু ড্যাশ। টুর পরে কী হবে বলতে ভাই? টু প্লাস বি1 বসে, জানো? টু প্লাস বি1, এটাকে ভাই ইনফিনিটিভ বলে, এটাকে ইনফিনিটিভ বলে। টু দেখলে এটার পরে ভার্বের বি1 বসাই দেবা। ভার্বের কোন ফর্ম বসাবে বলো তো? ভার্বের বি1 ফর্ম বসাবে। তাহলে এখানে ভার্ব কই? ভার্বকে খুঁজো। দেখো তো এখানে ভার্ব আছে অ্যাবাউট ইউজ করছি বিটুইন প্রিপোজিশন, অফ প্রিপোজিশন, বেসিক, এটা অ্যাডজেক্টিভ, নো অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে ইডুকেট। হ্যাঁ, এই যে ভার্ব, একটাই ভার্ব আছে, তাহলে এখানে কি বসাবো ভাই বলো তো? ইডুকেট বসাবো। এখানে হচ্ছে ইডুকেট বসবে। তাহলে এখানে আমাদের শেষ। আচ্ছা বলো তো ভাইয়া, এতক্ষণ যে তোমাকে পড়াইলাম পুরো প্যাসেজটা, তোমাকে কি কোনো অর্থ জানা লাগছে? বা গ্রামাটিক্যাল রুলস দিয়ে পড়াই নাই? সো এইগুলা তোমরা গ্রামাটিক্যাল রুলস দিয়েও কি ভাইয়া একদম শেষ করতে পারবা। ঠিক আছে। তাহলে ভাইয়া হচ্ছে তোমাকে এভাবেই পড়ায়। ভাইয়ার একটা গ্যাপ ফিলিংয়ের ক্লাসে পেট বেচে যারা পড়াশোনা করে তাদেরকে জাস্ট একটা ক্লাস দিয়ে বলি যে ভাইয়া এই ক্লাস করো, এই ক্লাসেই তোমরা যেভাবে পড়বা এইখান থেকেই তোমরা হুবহু কমন পড়ছে। ভাইয়া পেট বেচে যে কী লেভেলের পড়া দেই তোমরা মানে কল্পনাও করতে পারবো না। তোমাদেরকে শেখানো হয়, তোমাদেরকে কি শেখানো? অন্যান্য বেচে ডিটারমিনার প্লাস একটা ওয়ার্ড থাকলে নাউন, তারপরে হচ্ছে ডিটারমিনার প্লাস দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হ্যাঁ, তিনটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব প্লাস নাউন, এইগুলো পড়ে। কিন্তু ভাইয়া তোমাকে জাস্ট এমন একটা সূত্র দিব যেটা দিলে ভাইয়া তুমি আর বোঝানো সম্ভব না। তুমি জাস্ট পেট বেচে যদি ভর্তি হও তাহলেই বুঝতে পারবা। সো ভাইয়া পেট বেচের যে কোর্সের মডুলটা আছে ওইটা ভাইয়া তোমাদের স্ক্রিনে শো করতেছে। তোমরা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে ওইখানে কল দিয়ে ভাইয়ের পেট বেচে চাইলে যুক্ত হতে পারো। আর যদি ভাইয়ের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, ফেসবুক পেজটাকে ফলো করে দিবা। সো আজকে এতটুকুই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।